ডিস্ট্রিবিউটর বিক্রি বাড়াবে কিভাবে এবং ডিস্ট্রিবিউটর আসলে কাজ কি, এই দুটো জিনিসই শুনতে চাই। ওকে, প্রথমে আমি ডিস্ট্রিবিউটরের কাজে আসি। সেকেন্ড কোয়েশ্চেনটা, কাজ হচ্ছে অফিসিয়ালি যদি আমি বলি তাহলে কাজ হচ্ছে সে এক এলাকার একজন বেশ সম্পদশালী ব্যক্তি হতে হবে তাকে, এবং তার কৃষি ব্যবসায় তার কিছু অভিজ্ঞতা থাকতে হবে। সারের ব্যবসা থাকলে ভালো, কারণ সার কৃষক আসবেই তার কাছে, তার ফলে কৃষকের সঙ্গে তার একটা ভালো লিঙ্কেজ তৈরি হয়। ওকে, এবং রিটেলার যারা খুচরা বিক্রেতা তারাও তার কাছে সার নিতে আসবে, সুতরাং লিঙ্কেজটা খুব ভালো হবে। কিন্তু এই ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে তাকে কিছু প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কারণ কাস্টমার আসলে বা রিটেলার যদি এসে আপনার কাছে জিজ্ঞেস করে যে আমার এই ধানের বা গমের বা সবজির এই পোকার ওষুধ লাগবে, আপনি যদি না জানেন, ডিস্ট্রিবিউটর যদি না জানে, বলবে ঠিক আছে একটা ওষুধ দিয়ে দিবে, তার বিক্রি নিয়ে কথা। কিন্তু সেটা অনেক সময় ভালো রেজাল্ট দেয় না, কোনো সময় ভালো রেজাল্ট দেয় না যদি আপনার নলেজ না থাকে। তো অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ডিস্ট্রিবিউটরও কিন্তু তার নলেজ থাকতে হবে এগ্রিকালচার মার্কেট সম্পর্কে, কোথায় কিভাবে মার্কেট হচ্ছে বা কোন জায়গাটা মার্কেট আছে, রাইট। বা কোথায় কাস্টমারের প্রবলেমটা কি, এগুলো সব জানা থাকা উচিত। কিন্তু এখন যেটা হয়েছে, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সেলস পিপলদের, ডিস্ট্রিবিউটর শুধুমাত্র টাকা লগ্নি করেন, আর কিছুই না। বর্তমানে উনি স্টক রাখেন এবং ওনার কাছে যে কি প্রোডাক্ট লাগবে সেটা উনি জানেন না। সেলস অফিসারদের যে জিনিসটা হচ্ছে যে এখন আমি শুধু সেল করার জন্য প্রোডাক্ট পুশ করতে থাকি ডিস্ট্রিবিউটরকে, আর ডিস্ট্রিবিউটরের সঙ্গে আমার যদি একটা রিলেশন ডেভেলপ করে, আমি দেখা যায় যে আমার প্রোডাক্টকে পুশ করতে থাকি তার কাছে। ডিস্ট্রিবিউটরও কিন্তু এটা খাতিরের জন্যে রিসিভ করে, কিন্তু সে খুশি মনে রিসিভ করে না, ফলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই যে টাকাটা আটকে যাচ্ছে মার্কেটে, এটাও কিন্তু সেলস ম্যানের বা কোম্পানির জন্য একটা বড় একটা ব্যারিয়ার হয়ে দেখা দিচ্ছে ব্যবসা করার জন্য। স্যার, আমি যদি পয়েন্ট ধরে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি একটু শেষ করি, তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে তার কি কি কাজ, এখন সে কি করে আর কি। উচিত ছিল ডিস্ট্রিবিউটরের টেকনিক্যাল নলেজটা নেওয়া, ওকে, এবং এটা সেলস অফিসারের দায়িত্ব বা মার্কেটিং অফিসারের দায়িত্ব ছিল ওনাকে ট্রেন করা, কিন্তু এটা করছে না। এটা কাগজ কলমে এটা স্বীকৃত হলেও প্র্যাকটিক্যাল এটা হচ্ছে না। রাইট। স্যার, আমার জানতে চাওয়ার মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে একজন ডিস্ট্রিবিউটর তার সেলস বাড়াবে কিভাবে। আপনি 5টা পয়েন্ট বলেন যে ইয়েস, এই 5টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে তাকে ডিস্ট্রিবিউটরের যে একটা ভালো অ্যাক্টিভ রিটেলার নেটওয়ার্ক থাকতে হবে। ওকে, অ্যাক্টিভ রিটেলার নেটওয়ার্ক থাকতে হবে, রাইট। ওকে, এবং সেটা অন্য যে কোনো টেরিটরিতে হবে না, তার একটা নির্দিষ্ট জুরিসডিকশন আছে। ডিস্ট্রিবিউটরকে একটা বলে দেওয়া হয় যে এই এলাকাটা তোমার, সেই এলাকার মধ্যে, না তো সে ক্রস সেল করবে। শিওর। গেল একটা। 2 নাম্বার হচ্ছে তাকে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। প্রোডাক্ট জানতে গেলে তাকে ক্রপ সম্পর্কে জানতে হবে, ওকে, এগ্রিকালচার ম্যানেজমেন্টটা তাকে জানতে হবে, ক্রপ ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট তাকে বুঝতে হবে। ওকে, গেল। এবং তাকে মার্কেটে ভিজিলেন্স তার বাড়াতে হবে। ভিজিলেন্স। আমি যদি ডিস্ট্রিবিউটর, আমি যদি আমার রুমে, এটাকে গদি বলে ওরা, সারাদিন যদি আমার চেয়ারে বসে থাকি, আমার রিটেলার নেটওয়ার্কে কি হচ্ছে আমার কিন্তু জানা থাকবে না। এবং রিটেলাররা নর্মালি কি হয়, তারা যেখানে কমিশন বেশি পায় সেখানেই বিক্রি করতে থাকে, প্রোডাক্ট যত খারাপ হোক না কেন সে ওইটাই বিক্রি করতে চায়। কিন্তু আমি যদি ভিজিলেন্স থাকে, আমি যদি মার্কেটে আমার ভিজিলেন্স থাকে, আমি রিটেলারের কাছে গিয়ে তাকে দেখতে পাবো আমার প্রোডাক্ট মুভমেন্ট কি হচ্ছে এবং কেন হচ্ছে না সেটা আমি জানতে পারবো। থার্ড গেল। ফোর্থ হচ্ছে, আমি যে কোম্পানি থেকে, এখন মোস্ট অফ দ্য কোম্পানিজ ক্রেডিট ব্যবসা করে, নিয়ম হচ্ছে অফিসিয়ালি 3 মাসের, কিন্তু কেউ 3 মাসে টাকা দেয় না, বলে যে 6 মাস পরে টাকা দেবে। ঠিক আছে, এটা আনঅফিসিয়ালি মেনে নেওয়া হয়েছে যে 6 মাস পরেই টাকা দিবে, কিন্তু এটা অনেক সময় এটা ভীষণ একটা ডিজাস্টার হয়ে যায়, ক্রপের উপর নির্ভর করে। যেমন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, এবারে অনিয়নে ভীষণ ডিজাস্টার হয়েছে। অনিয়নের মার্কেট প্রাইস খুব কমে গেছে। আচ্ছা। অনেক জায়গায় দেখবেন, পাবনার দিকে, বিভিন্ন দিকে
মানে গ্রোয়াররা রাস্তায় এনে ফেলে দিচ্ছে, বিক্রি করতে পারছে না, 5 টাকা কেজি বিক্রি করতেছে। এখন এই ফার্মার কিন্তু এখন আর রিটেলের কাছ থেকে টাকা মানে ক্রেডিটে মাল নিয়েছিল, প্রোডাক্ট নিয়েছিল, সে কিন্তু আর পে ব্যাক করতে পারবে না বা পারবে না, তার টার্নওভার মানে তার আর্নিংস হয় নাই। রিটেলারও তখন না পেলে ডিস্ট্রিবিউটরকে দিবে না। এটার প্রধান কারণ হচ্ছে আমার কোনো ফলো আপ থাকে না। তার মানে একটা ফলো আপ থাকতে হবে, যে ধরেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন কন্ডিশনে দেয়, যেমন 30 ডেজ পেমেন্ট দিলে এত কমিশন পাবা, 45 ডেজে দিলে আরেকটু কমিশন কমবে, এইভাবে আস্তে আস্তে কমিশনটা কমতে থাকে, ডিস্ট্রিবিউটরের কমিশন। এখন আমি যদি এটা আমার মার্কেটে আমি এটাকে একটা রেগুলার মনিটরিংয়ের মধ্যে রাখি, যেটুক বিক্রি হচ্ছে সেটুকু যদি আমি কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকখানি ওভারকাম করে। সুতরাং এখানে তার মেইন পয়েন্টটা, এই মেইন পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি রিকভার করতে পারেন, দেন ইউ ক্যান পুশ এগেন প্রোডাক্ট, আর তাছাড়া পারবেন না। ওকে, সো রিকভার করার জন্য তাকে ফলো আপ করতে হবে, এবং যখনই সেল হবে সেটাকে আপনার ডিস্ট্রিবিউটরের সাথে রিটেলারের একটা সিনক্রোনাইজেশন হবে, যে স্টক দেখতে হবে, দেখার পরে সে বুঝতে পারবে যে এখানে গ্যাপ হয়েছে। এখন গ্যাপটা যদি আপনি ফিল আপ না করেন, তাহলে অন্য কোম্পানি আবার ওখানে ঢুকে যাবে, সেই গ্যাপটা পূরণ করবে, সুতরাং আপনি আপনার মার্কেট হারাবেন। 5 নম্বর পয়েন্ট বলতে হবে। 5 নম্বর হচ্ছে যে আপনার মার্কেট কিভাবে কোন দিকে যাচ্ছে, এখানে আপনি নিজে যদি নাও জানতে পারেন, সেলস অফিসার বা মার্কেটিং অফিসারদের সঙ্গে লিয়াজ করে বা কৃষি অফিসারের সঙ্গে, কৃষি বিভাগের সঙ্গে একটা সম্পর্ক রেখে বুঝতে হবে যে এবছরে যেমন ধরেন আগামী বছরে পেঁয়াজ অনেকেই লাগাতে চাইবে না, ওইদিকে হয়তো লাগাবে কিন্তু অত ব্যাপকভাবে লাগাবে না, কিন্তু এটা আদৌ কি সত্যি, জমিটা কি করবে কৃষক, সেটা কিন্তু আপনাকেই জানতে হবে। নাহলে আপনি ওই সবার মতো বলবেন ঠিক আছে এবারে পেঁয়াজের মার্কেটে বেশি প্রোডাক্ট যাবে না, আমি এটা নিব না, কিন্তু দেখালো ওই মার্কেটে ডিমান্ড হবে আবার প্রোডাক্টটা। রাইট। সো তার মানে আমাদের 5টা পয়েন্টকে আপনি যেটা বললেন আর কি, তার মানে 1 নম্বরে হলো যে সে তার একটা গুড রিটেল নেটওয়ার্ক থাকতে হবে, অ্যাক্টিভিটি রাখতে হবে। 2 নম্বরে হলো যে তার মার্কেটে ভিজিলেন্সটাকে বাড়াইতে হবে। 3 নম্বরে হচ্ছে তার প্রোডাক্ট নলেজ থাকতে হবে, যেটা টেকনিক্যাল নলেজ, প্রোডাক্ট নলেজ, ইভেন ম্যানেজমেন্ট নলেজগুলো। 4 নম্বরে হচ্ছে তার ক্রেডিট রিকভারির জন্য নিয়মিত ফলো আপটাকে মেনটেন করা। 5 নম্বরে হচ্ছে তাকে ভিশনারি চিন্তা করে ফিউচারিস্টিক কি হবে, সেই শিফটিং কি হচ্ছে সেটা তার একটু পারসেপশন থাকতে হবে, না তো সিনক্রোনাইজ করবে না কোম্পানির সঙ্গে ডিস্ট্রিবিউটরের।